আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের সামনে একটা ঈদ আসতেছে। এই ঈদের নাম হচ্ছে ঈদুল আজহা। আর রোজার পরে আমরা যে ঈদ করে থাকি এর নাম হচ্ছে কি? ঈদুল ফিতর। ঈদুল ফিতর এই জন্য বলা হয়, ফিতর মানে ভেঙ্গে ফেলা, অর্থাৎ রোজা ভেঙ্গে আমরা একটা ঈদ করলাম, রোজা ভাঙ্গার ঈদ। আর ঈদুল আজহা, দহার অর্থ হইল কুরবানি করা, পশু জবাই করা। ঈদুল আজহা মানে হচ্ছে পশু কুরবানি করার ঈদ। আচ্ছা, সহিহ বুখারী 952 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আবু বকর, হে আবু বকর, ইন্না লিকুল্লি কওমিন ঈদান। পৃথিবীতে যত জাতি এসেছিল সবার ঈদ আছে, সবার ঈদ ছিল। সবাই বাৎসরিক, মাসিক কিছু আনন্দ, কিছু অনুষ্ঠান, কিছু উল্লাস সবাই করত। ওয়াহাদা ঈদুনা, আর আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছরে দুইটি ঈদ দিয়েছেন, একটি হচ্ছে ঈদুল ফিতর আর একটি হচ্ছে ঈদুল আজহা। পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে ওরা শয়তানকে খুশি করার জন্য এইসব অনুষ্ঠান করে, নাচ গান বাজনা ডোল, বিভিন্ন ধরনের আপনার সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে বেহায়াপনা বেপরদামি আপনার এগুলো দিয়ে তারা আনন্দ উল্লাস করে। আর আমরা কি করি? এই আমাদের ঈদের মধ্যে থাকে সালাত, আমাদের ঈদে থাকে তাকবীর, আমাদের ঈদে থাকে আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া, আমাদের ঈদে থাকে আল্লাহর নামে জন্তু জবাই করা, মানুষকে গোশত বিলি করা। এই সকল ইবাদতের মাধ্যমে আমাদের এই আনন্দ, এই খুশি হয়ে যায় ইবাদতের খুশি। সুবহানাল্লাহ। কিন্তু আমি এটা পরে বলবো, দুঃখজনক হলেও সত্য, আমাদের এই পবিত্র এবং আপনার ইবাদতের খুশিকে আমরা কিন্তু আস্তে আস্তে শয়তানদের সাথে মিলিয়ে ফেলতেছি। কিভাবে? এটা আমি পরে ব্যাখ্যা করব। এখন হচ্ছে ঈদের দিনে সংক্ষিপ্ত টিপস, কিছু গুরুত্বপূর্ণ সুন্নাহ আছে যেটা আমাদের জন্য পালনীয়। প্রথম কথা হচ্ছে, ঈদের দিনে ঈদ মানে হচ্ছে ফিরে আসা। আবার বলে ফেলি, ঈদ মানে ফিরে আসা, আউদুন থেকে বারবার ঈদ ফিরে আসে, এই জন্য ঈদকে ঈদ বলা হয়। ঈদের আরেকটা অর্থ আনন্দ হয়, মুসলিমরা পবিত্র অনুষ্ঠানের মাধ্যমে আনন্দ করে, এই জন্য ঈদকে ঈদ বলা হয়। এখন এই ঈদের দিন আসলে আমাদের কিছু সুন্নাহ আছে। এক নাম্বার, সুনানুল কুবরা বাইহাকি 6381 নম্বর হাদিসে আসছে যে দুই ঈদে খাওয়া না খাওয়া নিয়ে দুই রকম সুন্নাহ। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা কানা ইয়াউমুল ফিতরি লাম ইয়াখরুজ হাত্তা ইয়াকুলা। ঈদুল ফিতরের দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহে যেতেন না কোনো কিছু না খাওয়া পর্যন্ত। অর্থাৎ ওই যে আগের অভ্যাস ছিল সারা এক মাস দীর্ঘ রোজা সিয়াম পালন করা, এটা তিনি এই অভ্যাস পরিবর্তন করে কিছু খেয়ে চলে যেতেন। ওয়াইদা কানাল আদহা, কিন্তু যখন ঈদুল আজহা আসতো, লাম ইয়াকুল হাত্তা ইয়ারজিআ, কিছুই খেতেন না ঈদের মাঠ থেকে ফিরে না আসা পর্যন্ত। ওয়া কানা ইযা রাজা আকালা মিন কাবিদিল উযহিয়া, কিন্তু যখন তিনি ফিরে আসতেন ঈদের পরে, তখন আগে কুরবানি করতেন, তারপরে ওই কুরবানির জন্তুর কাবিদ দিয়ে নাস্তা করতেন। কাবিদুন বলা হয় কলিজাকে। কুরবানির জন্তুর কলিজা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাস্তা করতেন। তো এটা এই জন্য আরেকটা বিষয় আছে এখানে, ঈদের সালাতটা খুব বেশি দেরি করা এটা কিন্তু সুন্নাহ না। আপনার ঈদুল আজহা যেটা, এটা অনেক সময় আমরা সময় নির্ধারণ করতে দেখা যায়, অনেক সময় এই যে মুসল্লিরে ডাকাডাকি করা, অমুক আসতেছে তাড়াতাড়ি চলে আসেন, এই যে অপেক্ষা, ঈদের সালাত আদায় হয়ে যাওয়ার। ঈদের সালাতের কোনো আযান নাই, কোনো একামত নাই, সরাসরি আল্লাহু আকবার ইমাম সাহেব দাঁড়িয়ে যাবেন। এখন দেখা যায় ঈদের মাঠে মুসল্লি আসতেছে নাকি, টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি চলে আসেন, এটাও একটা নেদা, এটাও একটা আহ্বান, এটাও করা যাবে না। যার তাগাদা থাকবে, ঈদের সালাতের টান থাকবে, ও আগে ভাগে চলেই যাবে। যার তাগাদা নাই, টান নাই, ওরে ডেকে ডেকে আনা, এটা তো সুন্নাহ না। আরেকটা সুন্নতের খেলাফ হচ্ছে ঈদের মাঠে ঈদের সালাতের আগে যে কোনো ধরনের বক্তৃতা দেওয়া, খুতবা দেওয়া, এটা সুন্নাত খেলাফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের মাঠে যাওয়ার পর
আউয়ালু শাইইন ইয়াবদাউ বিস-সালাহ, প্রথম যে কাজটা শুরু করতেন ঈদের মাঠে যাওয়ার পর সেটা হচ্ছে সালাত। সালাত আদায় করার পর খাতাবান নাস, এবার তিনি মানুষকে খুতবা দিতেন। এগুলো আমরা চেষ্টা করব সুন্নাত আলোকে সাজানোর, যতদূর আমাদের সামর্থ্যে কুলায়। আচ্ছা, আরেকটা সুন্নাহ হচ্ছে মুয়াত্তা ইমাম মালিক 426 নম্বর হাদিস, নাফে রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইন্না আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর ঈদুল ফিতর আসলে তিনি ইগতাসালা ক্বাবলা আন ইয়াগদুয়া ইলাল মুসাল্লা, মুসাল্লায় যাওয়ার আগে গোসল করে নিতেন। তাহলে এখান থেকে বোঝা যায় এটা সাহাবায়ে কেরাম থেকে একটা আসারের মাধ্যমে এই সুন্নাহ যে ঈদের মাঠে যাওয়ার আগে গোসল করা যায়। কিন্তু যদি কারো উজর থাকে বা কোনো বৃদ্ধ মানুষ ঠান্ডার দিন গোসল করতে পারছে না, সেটা ভিন্ন। এটা একটা সুন্নাহ, যার অসুবিধা নাই সে করতে পারে। আরেকটা সুন্নাহ হচ্ছে উত্তম পোশাক পরা। এইখানে একটু কথা না বললে না হয়, বর্তমানে দেখা যায় ঈদের যতগুলি সুন্নাহ আছে সব সুন্নাহ ভুলে গেলেও পোশাকের সুন্নাহটা মানুষ ধরে রাখছে। আর এই পোশাকের সুন্নাহ পালন করতে যাইয়া এমন অবস্থা দাঁড়াচ্ছে, পরিবারের মধ্যে তুমুল ঝগড়া লেগে গেছে, ছেলে মেয়ের মন খারাপ হয়ে গেছে, বউর মন খারাপ হয়ে গেছে, পছন্দের পোশাক পাচ্ছে না দেখে কথা কাটাকাটি হচ্ছে, কথা বন্ধ হয়ে যাচ্ছে। এখন এখানে কথা কি? উত্তম পোশাক মানেই নতুন পোশাক নয়, উত্তম পোশাক মানেই নতুন পোশাক নয়। যদি নতুন পোশাক কিনে ভালো কথা, নতুবা যে পোশাকগুলি তার আছে এর মধ্যে ভালো একটা পরলেই সেরে গেল। কিন্তু এটার জন্য আপনার জেদ ধরা, নতুন পোশাক কেনাই লাগবে ধার করে হলেও, বা অনেক মহিলা আছেন, স্ত্রীরা আছেন যারা স্বামীদেরকে আপনার বাধ্য করেন, এবার ঈদে নতুন কাপড় না দিলে কিন্তু খবর আছে। এই ধরনের বাধ্যবাধকতা এটা উচিত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, তিরমিজি 2819 নম্বর, ইন্নাল্লাহা ইউহিব্বু আন ইউরা আসারু নিআমিহি আলা আবদিহি। পুরুষেরও এই জিনিসটা মাথায় রাখা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বান্দাকে নিয়ামত দান করেন, সচ্ছলতা দান করেন, খুব ভালো করে হাদিসটার অর্থ বুঝবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বান্দাকে সচ্ছলতা দান করেন, তার কামাই রুজিতে বারাকা দান করেন, তখন তার উচিত হচ্ছে তার চলায় ফেরায়, বাজারে খরচে, দান দক্ষিণায় যেন এই নিয়ামতের বহিঃপ্রকাশ ঘটে। আল্লাহ সম্পদ দিয়েছেন কুক্ষিগত করে রেখে দেওয়ার জন্য না, এটা সুন্নাহ না। সে একটু ভালো খাবে, একটু ভালো পরবে, একটু দান দক্ষিণা করবে, টাকা পয়সা আছে, বাজারে গেলে আপনার নিম্নমানের সদাই, নিম্নমানের মাছ তরকারি আনা, এটার নাম সুন্নাহ না। একটু ভালো জিনিস কিনবেন, ভালো খাওয়াবেন, এটাই হচ্ছে সুন্নাহ। তো এই কারণে এইটা আমরা খেয়াল করব। আরেকটা বিষয় হচ্ছে ঈদগাহে যাওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ, অনেকে আমরা এটা খেয়াল করি না। আমরা তো আপনার বাইক ব্যবহার করি বেশি, একটুখানি যেতে হলেই বাইক দিয়ে চলে গেলাম। তবে ঈদের মাঠে যাওয়ার সময় সুন্নাহ হচ্ছে পায়ে হেঁটে যাওয়া। যদি কেউ ওজন না থাকে বা অধিক দূরত্ব থেকে না আসে, এমন দূরত্ব পায়ে হেঁটে গেলে সে ঈদের মাঠে যেতে পারছে না বা তার হাঁটার শক্তি নাই, অসুস্থ মানুষ, তার জন্য কোনো অসুবিধা নাই। কিন্তু পায়ে হেঁটে ঈদগাহের পর্যন্ত যাওয়া সম্ভব এবং শরীর সুস্থ আছে, তার জন্য পায়ে হাঁটাটাই হচ্ছে সুন্নাহ। এটা ঈদের একটা সুন্নাহ। এটা হচ্ছে আপনার তিরমিজি 582 নম্বর হাদিস, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলছেন, মিনাস সুন্নাতি আন তাখরুজা ইলাল ঈদি মাশিয়ান। সুন্নতের মধ্যে একটি সুন্নাহ হচ্ছে এই যে তুমি ঈদগাহে যাবে পায়ে হেঁটে হেঁটে। আরেকটা সুন্নাহ হচ্ছে রাস্তা পরিবর্তন করা, ঈদগাহে যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যাওয়া, ভিন্ন রাস্তা দিয়ে আসা। এর দলিল হচ্ছে সহিহ বুখারী 986 নম্বর হাদিস, জাবির রাদিয়াল্লাহু আনহু বলছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল, ইযা কানা ইয়াউমু ঈদ, যখন ঈদের দিন আসতো, খালাফাত তারিক, তিনি রাস্তা পরিবর্তন করতেন। এর মধ্যে হিকমা কি, উদ্দেশ্যটা কি? কারণ এই যে সময়গুলো যাচ্ছে এটা হচ্ছে তাকবীরের সময়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।
আল্লাহ বলছেন ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিন মালুমাত, এই জানাশোনা দিনগুলোর মধ্যে আল্লাহকে স্মরণ করো, আল্লাহর তাকবীর করো, আল্লাহর বড়ত্ব ঘোষণা করো। এই জন্য ঈদের সময় আপনার ঈদগাহে যাওয়া আসার সময় আগে পরে আপনার তাকবীর ধ্বনি দিতে হবে এবং একটু আওয়াজ করে বলা। তাহলে কি হবে, এই তাকবীরগুলো আমি বললাম, এক রাস্তা দিয়ে গেলাম গাছপালা শুনতে পেল, আরেক রাস্তা দিয়ে আসলাম গাছপালা শুনতে পেল, এগুলো সাক্ষী হয়ে দাঁড়াবে আমি তাওহীদের স্বীকৃতি দিলাম। এই জন্য আপনার এটা একটা সুন্নাহ, রাস্তা পরিবর্তন করা। এটা হচ্ছে আমরা মোটামুটি ঈদের কিছু টিপস সুন্নাহর উপরে। আরেকটি বিষয় হচ্ছে, এটা আমাদের জন্য আমল করাটাও একটু কষ্টকর, তবে বিধানটা আমাদের জেনে নেওয়া উচিত। আমরা আমাদের যে সমাজ বা পরিবেশ, সেখানে এখন পর্যন্ত পর্যাপ্ত পরিবেশ হয়ে ওঠেনি, তবে ঈদগাহে এই ব্যবস্থাটা করা উচিত। সেটা হচ্ছে মহিলাদেরকে ঈদগাহে যাওয়ার সুযোগ করে দেওয়া। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এ বিষয়ে অনেক এখনো উদাসীনতার মধ্যে আছি আমরা। এ ব্যাপারে আমরা বেশ কতগুলি হাদিস আছে, আমি 2-4টা হাদিস একটু আপনাদের সামনে উল্লেখ করছি। সহিহ বুখারী 324 নম্বর হাদিস করলে পাবেন। আন উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, উম্মে আতিয়া একজন মহিলা সাহাবী, তিনি বলছেন আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে, অর্থাৎ মহিলা আমরা যারা আছি, আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিতেন আন নুখরিজাহুন্না ফিল ফিত্রি ওয়াল আযহা, যে আমরা ঈদুল আযহা এবং ঈদুল ফিতরের মধ্যে মহিলাদেরকে বের করব। কোন মহিলা? আল আওয়াতি ওয়াল হুইয়াত ওয়া দাওয়ারিল খুদুরি, যারা সাবালিকা হয়ে গেছে, এমনকি যাদের মাসিক বা পিরিয়ড চলছে তাদেরকেও, এবং যারা পর্দাসীন পর্দার আড়ালে আছে তাদেরকেও, সবাইকে আমরা ঈদের মাঠে বের করে ফেলবো। কাকের কে নির্দেশ দিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে আতিয়া নামক একজন মহিলাকে এই দায়িত্ব দিলেন যে তুমি সব মহিলাদেরকে বের করে ঈদের মাঠে নিয়ে আসো। এরপর কি হবে? ফাআম্মাল হুইয়াস, যাদের পিরিয়ড চলবে, মাসিক থাকবে, ফায়াতাজিলনাস সালাহ, এটা বুখারীর 324 নম্বর হাদিস, তারা সালাতে অংশগ্রহণ করবে না, বাট এক কোণার মধ্যে এক পাশে তারা অবস্থান করবে, তারা খুতবা শুনবে, খুতবার দোয়ার মধ্যে তারা আমিন বলবে এবং এখানে যারা নসিহা হবে এগুলোতে তারা অংশগ্রহণ করবে। ওয়ায়াশহাদনাল খায়রা ওয়া দাওয়াতাল মুসলিমিন, এরপরে তারা এগুলোতে অংশগ্রহণ করবে। কুলতু ইয়া রাসূলুল্লাহ, তখন এই উম্মে আতিয়া যিনি হাদিসের বর্ণনাকারী, তিনি বললেন যে হে আল্লাহর রাসূল, আপনি আমার যে দায়িত্ব দিলেন আমাকে যে সব মহিলাদেরকে আমি ঈদগাহে নিয়ে যাব, ব্যাপার তো হচ্ছে যে অনেক মহিলা আছে যাদের উন্না জিলবাব নাই, লাইসা লা ইয়াকুনু লাহা জিলবাব, এর তো জিলবাব নাই, উন্না নাই, ওকে আমি কি করে নেব? আল্লাহ রাসূল কি পরামর্শ দিলেন? ক্বালাত লিতালবাস উখতুহা মিন জিলবাবিহা, তুমি বলে দাও যার 2টা ওড়না আছে ওই মহিলা যেন যার নাই তাকে একটা ওড়না ধার করে দেয়। সুবহানাল্লাহ। এই হাদিসটা থেকে কি বুঝলাম আমরা? মহিলাদেরকে দ্বীনি শিক্ষা থেকে দূরে রাখা এটা ইসলাম পছন্দ করে না। কিন্তু আমরা এই ক্ষেত্রে যখন আসি যে মসজিদে মহিলারা সালাত আদায় করবে, জুমায় যাবে, খুতবা শুনবে, ঈদের মাঠে যাবে, তখন কেউ কেউ বলে ফেলেন যে সর্বনাশ, মহিলারা তো আপনার এইখানে গেলে নষ্ট হয়ে যাবে। আরে ভাই, সিনেমা হলে নষ্ট হয় না, হাটে বাজারে মার্কেটিং করে নষ্ট হয় না, ভিড়ের কারণে মহিলাদের কারণে এমন শপিং মল আছে আপনি যাইতেই পারবেন না, মহিলারা ঠেলাঠেলি করবে, গায়ে গায়ে লেগে যাবে। তাহলে রাস্তাঘাটে সব জায়গায় মহিলা আপনার আছে, কিন্তু যখন সে মসজিদে আসে, খুতবা শুনবে, এদের মাঠে যাবে, দ্বীন শিক্ষা করবে, তখনই না সে আপনার দ্বীনের পথে ফিরে আসবে। এরপরে সংক্ষেপে চলে যাচ্ছি আরেকটা হাদিস, মুসনাদে আহমদের 2054 নম্বর। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুরু বানাতাহু ওয়া নিসাহু আন ইয়াখরুজনা ফিল ঈদাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার স্ত্রীদেরকে এবং তার কন্যাদেরকে 2 ঈদের সালাতে বের হয়ে মাঠে যাওয়ার নির্দেশ দিতেন। এটা একটা হাদিস। আরেকটা হাদিস সহিহ মুসলিমের 2094, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা ইয়াউমাল আযহা আও ফিত্র,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর অথবা ঈদুল আজহার দিন মাঠে গেলেন। এখানে কিছু বাড়তি কথা আছে এই হাদিসে। এরপর দেখেন ফাসাল্লা রাকআতাইন, তিনি মাঠে যাওয়ার পরে প্রথমেই 2 রাকাত সালাত আদায় করলেন। লাম ইউসাল্লি ক্বাবলাহা ওয়ালা বাদাহা, ঈদের দিন এই 2 রাকাত ঈদের সালাতের আগেও তিনি কোনো সালাত আদায় করেননি, পরেও কোনো সালাত আদায় করেননি। এই জন্য এই হাদিস থেকে মাসালা বের করেছেন অনেক উলামায়ে কেরাম যে ঈদের দিন সালাতুদ দুহা বাদ যাবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন ঈদের সালাতের আগে পরে কোনো সালাত আদায় করেননি। আচ্ছা, আর একটু বাড়তি কথা আছে এখানে, সুম্মা আতান নিসা ওয়া মাআহু বিলাল, সালাত আদায় করার পর তিনি তার খুতবা বক্তব্য শেষ করলেন। এরপরে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে মহিলাদের প্যান্ডেলে চলে গেলেন, মহিলা অংশে চলে গেলেন যেখানে মহিলারা ছিলেন। ফাআমারাহুন্না বিসসাদাকা, গিয়ে তাদেরকে নসিহত করলেন এবং বললেন তোমরা সাদাকা করো, দান সাদাকা করো। তারপরে এই সময় মহিলারা কি করলো, ফাজাআলাতিল মারআতু তুলকি খুরসাহা ওয়া তুলকি সিখাবাহা, তখন অনেক মহিলা আপনার তার হাতের চুড়ি, রিং, গলার আপনার হার এগুলো খুলে খুলে বিলাল রাদিয়াল্লাহু আনহুর আপনার যেখানে তিনি রাখতেন কাপড়ে বা কিছু, এখানে বিলাল রাদিয়াল্লাহু কাছে পৌঁছায় দিতে থাকলো। এই হাদিস থেকে আমরা কয়েকটা জিনিস পেলাম। একটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদে প্রথমে যাইয়া সালাত আদায় করছেন 2 রাকাত, আগে পরে কোনো সালাত আদায় করেননি। এরপরে তিনি বিলাল রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে মহিলাদের কাছে চলে গেলেন, তার মানে মহিলারা ঈদের মাঠে সেখানে উপস্থিত ছিলেন। তারপরে তিনি তাদেরকে সাদাকা করার নির্দেশ দিলেন, তারা সাদাকা করলো, বিলাল রাদিয়াল্লাহু আনহু সেগুলো নিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো গ্রহণ করলেন। এরপরে আমরা এখানে আর খুব বেশি হাদিস বলবো না, একটা হাদিস বলে শেষ করব। সহিহ মুসলিম 2085 নম্বর হাদিস, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন, শাহিদতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতা ইয়াউমাল ঈদ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈদের সালাতে অংশগ্রহণ করলাম। কে বলছেন? জাবির রাদিয়াল্লাহু আনহু। ফাবাদাআ বিস-সালাতি ক্বাবলাল খুতবাহ, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধরনের বক্তব্য খুতবা দেওয়ার আগে সালাত শুরু করে দিলেন, বেগাইরি আযানিন ওয়ালা ইকামাতিন, কোনো আহ্বান আযান ছাড়া, কোনো ইকামত ছাড়া। সুম্মা কামা, এরপরে তিনি দাঁড়ালেন, মুতাওয়াক্কিয়ান আলা বিলাল, বিলালের উপর ভর করে দাঁড়ালেন। ফাআমারা বিতাকওয়াল্লাহ, এবার তিনি খুতবা দেওয়া শুরু করে দিলেন। এরপরে হাদিসের শেষে আসছে তিনি মহিলাদের কাছে গেলেন, তাদেরকে ওয়াজ করলেন। তারপরে তিনি বললেন যে তোমাদেরকে আমি জাহান্নামে বেশি দেখেছি, তোমরা বেশি সাদাকা করো। এইভাবে তিনি তাদেরকে উপদেশ দিলেন। এই হাদিসগুলো থেকে আমি কিন্তু হাদিসের ইবারতগুলো পড়েছি আর অনুবাদ করেছি, কিছুই যোগ করিনি। এখন এই হাদিসগুলো থেকে আমরা যে জিনিসটা পেলাম, ঈদের মাঠে মানুষকে ডাকাডাকি করার এটা সুন্নাতের খিলাফ। ঈদের মাঠে গিয়ে সালাত শুরু করার আগে যে কোনো ধরনের বক্তব্য দেওয়া এটা সুন্নতের খিলাফ। ঈদের মাঠে সুন্নাত হচ্ছে আগে 2 রাকাত সালাত, পরে হচ্ছে খুতবা। আর ব্যক্তিরা যার যার আগে যারা চলে যাবে এরা কি করবে? তাকবীর পড়তে থাকবে। তাদের জন্য সুন্নাহ হচ্ছে তারা তাকবীর পড়তে থাকবে এবং এই তুমি তাকবীর পড়ো, আরেকজন বলে দিবে এগুলোর এত কিছু দরকার নেই, যার যার মতো তাকবীর পড়তে থাকবে। তো আমরা এই সুন্নাহগুলি পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ।